আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। কি নাম আপনার? আমার নাম স্মৃতির নাহার বিথি। দাদা ইসলাম বিসিএস এ কোন পদে সুপারিশ আমি করছেন? কৃষি ক্যাডারের সুপারিশ প্রাপ্ত আপনার হয়েছি বিশ্ববিদ্যালয় কোনটা ছিল? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। নতুন যারা প্রস্তুতি নিবে আপনি জেনারেল ক্যাডারে দিয়েছেন না বুথ ক্যাডারে? আমি both cadre এ। টেকনিক্যাল ক্যাডার না বুথ ক্যাডার? আমি বোধ ক্যাডারে বুথ পরীক্ষা ক্যাডার দিয়েছি। থেকে আপনি টেকনিক্যাল ক্যাডার পেয়েছেন। জি। সেক্ষেত্রে নতুন যারা প্রস্তুতি নিবে তারা কিভাবে প্রস্তুতি নিলে আসলে তাদের প্রস্তুতিটা সহজ হয়? আসলে সত্যি কথা বলতে আমাদের আগে যে বিসিএস এর একটা ট্রেন্ড ছিল সেটা 45তম বিসিএস লিখিত থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি বলবো যে অবশ্যই সতর্ক থেকে সব চোখ কান খোলা রেখে পড়াশোনা করতে হবে, আর অবশ্যই একটা গাইডলাইন থাকতে হবে। কারণ আমরা অনেক সময় দেখা যায় কি 4-5 দিন পড়াশোনা করার পর মনে হয় যে না আর পড়তে পারতেছি না। সেক্ষেত্রে দেখা যায় যে হয় যদি ভালো গ্রুপ নর্মালি আমরা পাই না অনেক কারণেই, তখন যদি আমি একটা কোনো প্রতিষ্ঠানে যুক্ত থাকি তখন আমার আসলে একটা রেগুলারিটি থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় এরকম একটা একটা ভালো গাইডলাইন যেখান থেকে পাবো আমরা সেখানে থেকে নিয়মিতভাবে আপনি পড়াশোনা করতে গাইডলাইনের হবে। জন্য কি কোনো কোচিং এ যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি প্রথমে বিশেষ প্রিলিটা আমার মেনলি ওরাকল বিশেষে অনেক ভালোভাবে আমি নিতে পারছিলাম, অনেকটা হেল্প করছে। আর আমার দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে আমি অনেক বড় আপু আমার ব্যাচমেট জুনিয়রকে পাইছি যাদের সাথে আমি পড়াশোনা করতাম। আর লিখিতর ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু হাতের স্পিড একটা বড় ব্যাপার, এক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো কোচিংয়ে আমার মনে হয় যুক্ত থাকা উচিত। আর এক্ষেত্রে দেখা গেছে যে আমার বিশেষ কনফিডেন্স অনেক বেশি হেল্প করেছে, আমি অনেক বেশি কৃতজ্ঞ এখানে। বিশেষ কনফিডেন্স ব্যতীত আপনার এই জার্নিতে আরো কারো হেল্প প্রয়োজন পড়েছে কিনা, আর আপনি আর কারো না, উৎসর্গ করতে চান কিনা? না, অবশ্যই আমার এখানে পরিবার থেকে শুরু করে শিক্ষক, বন্ধু বান্ধব, জুনিয়র, সিনিয়র, এখানে আমার মনে হয় সবাই এখানে ভাগীদার। কারণ আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম সেখানে আসলে আমার আশেপাশে সবাই আমার জন্য কোনো না কোনোভাবে তারা সহায়ক ছিল, সবাই আমাকে হেল্প করছে, সবার কাছে আসলে আমি কৃতজ্ঞ। আমার মনে হয় এখানে এককভাবে কেউ না, আমার লাইফে ক্যাম্পাস লাইফে পরিবার প্রতিটা মানুষই এখানে আসলে সমানভাবে অংশীদার। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বিসিএস ক্যাডার হতে আপনার প্রতিবন্ধকতা আসলে কি ছিল? এখানে সব থেকে যদি বড় প্রতিবন্ধকতা ছিল যেটা আমাদের কোভিড-19 মহামারী থেকে যে আমরা একটা ধাক্কা খেয়েছিলাম, সেটাকে অতিক্রম করে আসলে ভালোভাবে ব্যাক করে এসে পড়াশোনার লাইনে ধৈর্য ধরে থাকা, এটা আমার মনে হয় অনেক বড় বেশি একটা প্রতিবন্ধকতা ছিল। সবচেয়ে কোন বইটা আমার বিসিএস ক্যাডার হওয়ার জন্য কার্যকরী ভূমিকা পালন করেছিল? আসলে একটা বই বলতে দেখা গেছে আমার পড়াশোনাটা একটু বিভিন্নভাবে ছিল, কিছু বই পড়ছি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা আমাকে হেল্প করছে, পেপার পত্রিকা, আমার মনে হয় বিভিন্ন সোর্স থেকে আসলে আমি পড়ার চেষ্টা করছি। তাহলে আমার মনে হয় ভালো হয় যে কোনো বই না থেকে, কারণ একটা বই তো সব ইনফরমেশন ঠিকভাবে থাকে না। আমার মনে হয় সেক্ষেত্রে পেপার পত্রিকা বা বিভিন্ন সোর্স বা বিভিন্ন আশেপাশের যারা থাকে সবাই অনেক হেল্পফুল আর কি। কোন তিনটা গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন একজন শিক্ষার্থী ক্যাডার হওয়া জন্য? প্রথমত আমার ধৈর্য থাকতে হবে, তারপরে দ্বিতীয়ত আমাকে কারো কাছে যে আমার একটা সমস্যা এটা বলার মতো সাহস থাকতে হবে বা শক্তি থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। তৃতীয়ত পরিশ্রম করার পরে যা থাকে সেটাকে আমার মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ম্যাডাম আপনার কাছে ধন্যবাদ। ধন্যবাদ।